अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কনক, এখানে তো কেউ নেই, তাহলে আমার কেন মনে হলো যে কনক আমায় ডাকলো? কি হলো? চিৎকার করতে চাইছিস? আরো জোরে জোরে চিৎকার কর। আজ তোকে এখান থেকে কেউ বাঁচিয়ে নিয়ে যেতে পারবে না। এই যা যা তোর সাথে ঘটছে, এটা প্রথমবার হচ্ছে না। এটা এই পরিবারের ইতিহাস, যা আবার তোর মাধ্যমে ফিরে এলো। উমেদ সিং আমার সত্যিটা জেনে ফেলেছিল, তাই ওকে রাস্তা থেকে তো সরিয়ে দিতেই হতো। জানিস তুই কি করেছিলাম ওর সাথে? জ্যান্ত দেওয়ালে পুঁতে দিয়েছিলাম। আর আজ যখন তুই আমার সত্যিটা জেনে ফেলেছিস, তোর সাথেও আমি সেটাই করব। উমেদ সিং তো বেঁচে বেরিয়ে এসেছিল, কিন্তু তুই বাঁচতে পারবি না। কনক, এখানে বাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি না। স্টোর রুমে একবার দেখি। এই যাও, দড়ি নিয়ে এসো। এখানে তোমার আওয়াজ কেউ শুনবে না, বুঝতে পেরেছো? খেলা শুরু করা যাক। আজই তোর জীবনের শেষ দিন হলো কনক। আজ তুই বুঝবি যে চাঁদনি শুধুমাত্র জেতার জন্য জন্মেছে। কনক, এসব কি? দাদা, দাদা, বৌদিকে পেয়েছো? এই মাঞ্জার জালগুলোকে টাঙিয়েছে কেন? এটা তো কনকের ফোন। দাদা, বৌদি বিপদে আছে, আমাদের তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। কনক, তাড়াতাড়ি হাত পাগুলো চালা, কেউ আসার আগে এখানে কাজটা শেষ করে ফেলতে হবে। তোর কনকের কাহিনী তো এবার ইতিহাসে লেখা হবে। এবার শিবা, কনক শুধুমাত্র একটা নাম হয়ে থেকে যাবে। সারা জীবন ধরে খুঁজবি তুই যে তোর বউ গেল তো গেল কোথায়।
খুব ছটফট করছে মেয়েটা। জেনারেটর অন কর। ওর গলার আওয়াজ জেনারেটরের আওয়াজের জন্য কেউ শুনতেই পাবে না। কনক, তুমি আমার আওয়াজ শুনতে পেলে উত্তর দাও। বৌদি! ও বাড়িতে নেই, বাইরে চল, বাইরে চল। ব্যাস আর কিছুক্ষণ, তারপর ওর নিঃশ্বাস আস্তে আস্তে এই শিবা শুধুমাত্র তোমাকে চায়, আর শিবার মনে শুধু তুমিই আছো। কনক! বৌদি! কনক, আমার কথা শুনতে পাচ্ছ? বৌদি! কনক! বৌদি! রশনি, তুই ওদিকটায় দেখ। কনক! যা শিবা যা, ভালো করে খোঁজ কনককে। এই বাড়িতে একটা রহস্য হয়ে থেকে যাবে ও সারা জীবনের মতো। বৌদি! উত্তর দাও আমাকে, কনক! রশনি, তুই ওদিকে দেখ। কনক! দাদা, আমার মনে হচ্ছে বৌদি এখানে নেই। আমাদের এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করা উচিত নয়। না, আমি জানি কনক এই আশেপাশেই আছে। আমি অনুভব করতে পারছি ওকে, ওর আওয়াজ শুনেছি আমি। কনক! এটা তো কনকের মঙ্গলসূত্র, তাই না? কনক, শুনতে পাচ্ছ? কনক! 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 কনক, সরে যাও! কনক! কনক, আমি তোমাকে এখান থেকে বাইরে বের করব, সাহস রাখো। দাদা! কনক, তুমি ঠিক আছো তো? দাদা, এটা নাও।
জল নিয়ে আসছি। তাড়াতাড়ি যা। কনক, কনক চোখ খোলো। এটা এক মিনিট। কনক চোখ খোলো, তোমার কিচ্ছু হবে না। আমি জানতাম আমার শিবা আসবে। শিবা আমাকে কিছু হতে দিতেই পারে না। কনক, তোমার সাথে ব্যবহার করার সাহস কে পেল সেটা বলো। নামটা বলো আমাকে, ছাড়বো না আমি তাকে। শিবা, আমি জানতে পেরেছি তুমি মেনকাকে কেন বিয়ে করেছো। আমার শিবা এই কাজ কেন করেছিল? আমার গর্ব হয় তোমার জন্য শিবা। কোনো দাদা নিজের বোনকে এত ভালোবাসতে পারে? যদি সারা পৃথিবীর সব দাদা তোমার মতন হতো শিবা। এবার তুমি আমাকে বলো, আমি যা জানতে চাইছি। কার এত বড় সাহস? বলো, কে তোমার সাথে এটা করার স্পর্ধা দেখিয়েছে? চাঁদনি মা। মুংসিং, মেনকা। শিবা, আমি মেনকাকে প্রথম থেকেই সন্দেহ করতাম যে কোনো তো কারণ আছে যার জন্য তুমি ওকে বিয়ে করেছো। তাই আমি ওর ঘরে তল্লাশি করতে গেছিলাম। ওর পেটের নিচে বরের পাগড়ি, অনেকগুলো বিয়ের শাড়ি পাওয়া গেছিল, সোনার মঙ্গলসূত্রও ছিল, তারপরে নিউজ পেপার কাটিংস, যাতে এটা জানতে পারি যে ও এর আগেও অনেকগুলো ছেলেকে বিয়ে করেছিল আর তাদেরকে লুটও করেছিল। ও তাহলে ডাকাত বউ? তারপরে আমি মেনকাকে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করব আর তোমার সামনে নিয়ে আসব। কিন্তু শিবা, ব্যাপারটা শুধু এটুকুই নয় যে ও ডাকাত বউ। সব থেকে বড় ব্যাপার হলো যে ও চাঁদনি মায়ের শিষ্যা। এই খেলাটা চাঁদনি মা খেলেছিল তোমাকে নিজের হাতে আনার জন্য। আর যখন আমি ওদেরকে বললাম যে এখন আমি এই সত্যিটা গিয়ে তোমাকে বলবো, তখন চাঁদনি মা আমাকে জ্যান্ত কবর দিতে চাইলো, যাতে আমার সাথে সাথে ওনার সমস্ত পাপও চাপা পড়ে যায়। শিবা আমাদের সাথে খুব নোংরা খেলা খেলেছে। চাঁদনি মা! কনক, তুমি এখানে বসো। চাঁদনি মা মুংসিং
আর লুকিয়ে থেকে লাভ নেই, বাইরে এসো। কি হয়েছে শিব? কনক, ঠিক আছিস তো? শিবা, বল না কি হয়েছে। আজ চাঁদনি মা আর মুং সিং তাদের সমস্ত সীমা অতিক্রম করেছে। চাঁদনি, বলেছিলাম তোমাকে যে সব মালপত্র লুট করে পালিয়ে যাই এখান থেকে, কিন্তু না, তুমি নাটক দেখতে চেয়েছিলে তো। না, এবার আসছে শিবা নিজের রুদ্র রূপ ধরে, দেখে নিও সব নাটক। মা আমাকে বুঝিয়েছিল যে বাবা, এই মেয়ের সঙ্গে তুই যদি থাকিস তাহলে একদিন পস্তাতে হবে। মেরে মেরে ছাতু করে দেবে আমাদের, ছাড়বে না আমাদের কেউ। তুই ভয় পাস, আমি ভয় পাই না ওকে। আসুক শিবা, আজ দেখি ওর রাগ আমার কি ক্ষতি করতে পারে। এদের তো আমি ছাড়বো না, সরো। চাঁদনি মা, চাঁদনি মা, চাঁদনি মা। এই শোন, যা যা ফার্নিচার দেখতে পাচ্ছিস সব সামনে রাখ, তাড়াতাড়ি। ও রাস্তা আটকা, শিবা এখানেই আসছে। তুমি তো বলেছিলে যে তুমি ভয় পাও না, কিন্তু ও যে আসছে না শিবা, ও কিন্তু সত্যি বড় একটা ঝড়। ওর রাগকে আমিও ভয় পাই মাঝে মাঝে। চাঁদনি মা, চাঁদনি মা, চাঁদনি মা। বলেছিলাম না আমি, আমার স্ত্রী আর আমার বোনের ক্ষতি করার কথা কেউ যদি স্বপ্নেও ভাবে, তার ফল খারাপ হবে। তাহলে মেনকা হলো ডাকাত বউ, আর তুমি ওর গুরুমা। আমার কনককে তুমি প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিলে, বারবার বুঝিয়েছি তোমাকে, কিন্তু তুমি তোমার এই স্বভাব বদলাতে পারোনি। জানো, সেই প্রাণী যাকে বারবার বোঝানোর পরেও সে বোঝে না তার সাথে কি করতে হয়। বোঝাচ্ছি আমি। শিবা, ছাড়। শিবা, পাগল হয়ে গেছো নাকি? ছাড়ো ওদের। এরা দুজন মিলে কনককে আজ প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল। সমর, 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 আমি তোর মাথার দিব্যি খেয়ে বলছি, আমি কিচ্ছু করিনি। তুই তো জানিস এই বাড়িতে যদি কারো নখও ভেঙে যায় তাহলে ও আমাকেই দায়ী করে। এই আমাকে প্রাণে মেরে ফেলবে, তুই আমাকে বাঁচা সমর, ও আমাকে মেরে ফেলবে সমর, ওর মাথা খারাপ হয়ে গেছে।
শিবা, সব সময় তোমার কথা কিন্তু চলবে না। আর এমন কি কথার জন্য তুমি আমার মায়ের মতো কাকিমাকে এই বদনাম দিয়েছো? তুমি জানো সমর, আমি ভেবেছিলাম তোমার চোখে যে ঠুলি পরানো আছে না, সেটা সরে গেছে, কিন্তু না, তুমি তো আজও সেই অন্ধ অন্ধ যে ঠিক ভুলের পার্থক্যটা বুঝতে পারে না। তাই আজও তোমার এই ঠকবাজ কাকিমার মিথ্যে ভালোবাসায় পাগল হয়ে আছো, আর ওদের পাশেই দাঁড়িয়ে আছো এটা জেনেও যে ওরা আজকে কি কাজ করেছে। তারপরেও আরে ঠিক ভুলের বিচার কে করবে? তুমি করবে। আর কি এমন কথা আছে যার জন্য তুমি ওদের প্রাণে মারছিলে? যদি কেউ কোনো ভুল করে থাকে তাহলে সেটা তুমি আর তোমার বোন রশ্মি।